আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে একটি গল্প তুলে ধরলাম। আসলে গল্পটা খুবই গুরুত্বপূর্ণ, সময়োপযোগী এবং বর্তমান পরিস্থিতির সাথে এটার অধিকাংশই মিল আছে। মানুষের মাংস খেতে চায় শকুনের বাচ্চা, বায়না ধরেছে খুব। তাই বাবা শকুনকে বলল মানুষের মাংস চাই। বাবা উড়ে গিয়ে আনলো এক টুকরো শকুরের মাংস। শকুনের বাচ্চা খেতে গিয়ে দেখল, না না, এটা তো মানুষের মাংস না। তাই বাবাকে বলল, আমি মানুষের মাংস খেতে চাই। বাবা আবার উড়ে গেল, কিন্তু এবার আনলো একটি মরা গরুর মাংস। কি করলো? আবার উড়ে গিয়ে আনলো একটি মরা গরুর মাংস। শকুনের বাচ্চা খেতে গিয়ে দেখলো এটা মরা গরুর মাংস। তাই শকুনের বাচ্চা বাবাকে ধমক দিয়ে বলল, আমার মানুষের মাংস চাই, আর তাই এক্ষুনি চাই। বাবা তাই বাধ্য হয়ে 2 টুকরো মাংস নিয়ে উড়ে গেল, আর শকুরের মাংস মসজিদের সামনে ফেলে দিল এবং গরুর মাংস ফেলে দিল মন্দিরের সামনে। কিছু সময়ের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে গেল, আর অল্প সময়ে অনেক মানুষের লাশ পড়ে গেল রাস্তায়। বাবা ও ছেলে গাছের ডাল থেকে নেমে এলে পেট ভরে মাংস খেল। ওরা গাছে বসা ছিল। দাঙ্গায় যেগুলা মানুষ নিহত হলো, তারা উপর থেকে গাছের ডাল থেকে নিচে এসে মানুষের তাজা মাংস পেট বইরা খেল। বাচ্চা শকুন বলল, বাবা, এত মানুষের মাংস আসলো কোথা থেকে? বাবা শকুন বলল, মানুষ ধর্মের সেরা জীব, কিন্তু ধর্ম আর রাজনীতিকে ব্যবহার করলে এরা হয়ে যায় পশুর চেয়েও হিংস্র। ধর্ম আর রাজনীতি করিয়া এরা পশুর থাকি হিংস্র হয়ে যায়, বাবা শকুন বলল। তখন বাচ্চা শকুন বলল, বাবা, তুমি এত খারাপ ধর্মকে ব্যবহার করলে। বাবা তখন বলল, তুমি এক্ষুনি মাংস খেতে চেয়েছ মানুষের, তাই ধর্মের আবেগটা খুব তীব্র, তাই ধর্মকে ব্যবহার করছি। রাজনীতিও একই জিনিস, কিন্তু সেটা ব্যবহার করলে আরও লং প্রসেস হতো। সন্তান তখন বলল, বাবা, তোমার মাথায় এত বুদ্ধি? তখন বাবা শকুন বলল, আরে বুকা, এটা তো আমি শিখেছি মানুষের কাছ থেকে। কারণ ওই মানুষের ভিতর কিছু অমানুষ আছে। কোনো অনিষ্ট তৈরি করতে হলে হয় ধর্মের নামে, না হয় রাজনীতির নামে, এভাবেই করে। আমি তো শুধু মাত্র অ্যাপ্লাই করলাম। ধন্যবাদ সবাইকে। আমি যেটা বাবা শকুন বললাম আর বাচ্চা শকুন, নাম না নেওয়াই ভালো,
বাট আমি বাবা শকুনকে বুঝাইতে চাইছিলাম ওই 3 ইঞ্চি নাকি বলে ফিনাকি প্যারিসে বসবাস করে, এটা বাবা শকুন ধরে নিবেন। আর বাচ্চা শকুন হলো যুক্তরাষ্ট্রে অবস্থানরত ওই বাচ্চা শকুন বায়না ধরেছিল মানুষের মাংস খাবে, তাই বাবা শকুন বাচ্চা শকুনের আশা পূরণ করলো 2024-এর 5ই আগস্টের মাধ্যমে। তাই সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশকে যে ভাবে পিছিয়ে দিল বাবা শকুন আর বাচ্চা শকুন মিলে, আমেরিকার প্রেসিডেন্টও সেটা করতে পারে না আজ অবধি। ওরা ওখান থেকে বসে বসে যেভাবে হুঙ্কার দিয়ে দেশের বিভিন্ন স্থানে আক্রমণ করায়, যা ইচ্ছে তাই করায়, বোঝা যায় দেশটা যেন ওরাই পরিচালনা করে। তাই বাবা শকুন আর বাচ্চা শকুন মিলে গৈর এই শকুনের কবে যে প্রস্থান হবে আল্লাহ ভালো জানেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গল্পটি ভালো লাগলে শেয়ার লাইক করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। এটাই আমার আবদার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।